বৃহস্পতিবার কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা হলো মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। ফিতে কেটে প্রকল্পটি সূচনা করেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। এদিন উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন, শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিধায়ক জানান, রাজ্য সরকারের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েতগুলিতে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। আজ শ্রীপুর ২ নম্বর অঞ্চলে ৮ লক্ষ টাকা বরাদ্দে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। দ্রুত মানুষ পরিষেবা পাবেন। উল্লেখ্য, এই প্রকল্প দ্বারা এলাকার আবর্জনা সংগ্রহ করে পচনশীল পদার্থ তৈরি করা হয়ে থাকে। তা থেকে জৈব সার তৈরি হয়। কৃষি ক্ষেত্রে সুবিধার পাশাপাশি আবর্জনা মুক্ত পরিবেশ গঠিত হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আজকে শ্রীপুর ২ নম্বর অঞ্চলে আমাদের পচন অপচনশীল বর্জ্য পদার্থ যে প্রকল্প, অর্থাৎ সলিড ম্যানেজমেন্টের যে প্রকল্প, সে প্রকল্প শিলান্যাস আজকে উদ্বোধন হলো এখানে। তারপর এখানে কাজ শুরু হবে। তো সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা এখানে এসেছি এবং আমরা আশা রাখছি যে একটা মহতি যে উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাচ্ছি আমরা এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের জন্য ভেবেছেন। এ ধরনের বর্জ্যপত্র থেকে একত্রিত করে নেওয়ার মধ্য দিয়ে যে ডেভেলপমেন্টগুলো হবে, এখান থেকে যেগুলো উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে যে আবার মানুষের সেবায় জিনিসগুলো তৈরি করা হবে, সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। মালদা জেলার বিভিন্ন প্রান্তে হয়েছে, আমাদের এই ব্লকেও বিভিন্ন জায়গায় অঞ্চল হয়েছে। আজকে আমরা এখানে শ্রীপুর ২ নম্বর অঞ্চলের আমরা এখানে এটা উদ্বোধন করলাম। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান আনিকুল সাহেব, আমাদের সভাপতি আমির উদ্দিন সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ বাসির সাহেব আছেন এবং আরও সবাই আছেন আমাদের এখানে উপস্থিত অন্য কর্মাধ্যক্ষরা আছেন। আমরা খুবই খুশি, গ্রাম এলাকার মানুষ প্রচণ্ডভাবে খুশি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। ৮ লক্ষ টাকা দিয়েই প্রকল্প হচ্ছে আর কি, হচ্ছে ৮ লক্ষ টাকা। এটা শ্রীপুর 2 চাতর, আমার রতুয়া 2 ব্লকের একটা অঞ্চল। এখানে পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থকে একত্রিত করে সেটা আবার রিসাইকেলিং যেগুলো হবে, প্লাস্টিক ইত্যাদি, তার ব্যবস্থা করা পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ প্রকল্প। সুস্বাস্থ্য এবং দূষণমুক্ত পরিবেশ রাখার জন্য মানুষ যাতে সুস্বাস্থ্যবান থাকতে পারে, রোগমুক্ত থাকতে পারে, তাই এখানকার অঞ্চল প্রধান আনিকুল সাহেব এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছিলাম। আমাদের এখানে বিধায়ক এসেছিলেন আব্দুল। ৮ লক্ষ টাকার প্রকল্প। হ্যাঁ, এটা মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এটা অবশ্যই এস্টাবলিশড হবে। মানুষ সজাগ সচেতন হচ্ছে, আমরাও মানুষের সঙ্গে সংযুক্ত আছি যথাযথভাবে, তাদেরকে সজাগ সচেতন করছি সামাজিকভাবে, বিজ্ঞানভিত্তিকভাবে এবং সব দিক থেকেই মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি। আমার নাম আমির উদ্দিন, আমি রতুয়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি।